মাগো মেয়ে লোকেরা, তোমরাও এই নবীর সাথে সম্পর্ক রাখো। মা খাদিজার জীবন ধন্য হয়ে গেছে এই নবীর সাথে সম্পর্ক রাখো। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ বলবেন ভিডিওটা ছাড়ো, ভিডিও বাজাইবো আর দেখাইবো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করছেন না করছেন ভিডিওর মধ্যে সব। আচ্ছা, যে ভিডিও হইতেছে আজ থেকে 2 বছর পরেও আপনি মারা গেলেও আপনার আজকের উপস্থিতিটা ভিডিওর মধ্যে নড়াচড়ি করছিলেন, হাসি দিয়েছিলেন, মাথা পিছে নিছিলেন, সামনে নিছিলেন, কার সাথে কানাকানি করছিলেন, সবগুলি ভিডিও থাকবো কিনা? হাসরের দিন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফেরেশতারা দেখাবে আল্লাহ এই যে তার জীবনী। আল্লাহ বলবেন দেখো তুমি কি করছো, এই যে দেখো। যখন অন্যায় করার মতো জায়গাগুলি আইব তখন মাথা জাহিরি আল্লাহ এটা মনে হয় আমি করি নাই। আল্লাহ বলেন ফেরেশতারা ভিডিও থামাও, তার জবান বন্ধ করে দিলাম, এখন হাতে সাক্ষী দিব, হাত সাক্ষী, পায়ে সাক্ষী দিব, কানে সাক্ষী দিব, চোখে সাক্ষী দিব আল্লাহ আপনার বান্দা এই অপরাধ করছে, আমরা সাক্ষী। আরে যে হাতের মধ্যে কত রঙের সাবান, শীতের মধ্যে কত জাতের গ্লিসারিন ক্রিম মাখছেন হাতে পায়ে মুখে, আরে এরাও তো আপনার দুশমন হবে, আপনার বিরুদ্ধে আল্লাহর কোর্টে সাক্ষী দিবে। সেই বিপদের দিনটা সামনে রয়েছে কিনা, সেই বিপদ থেকে বাঁচার জন্য আজকের মাহফিলে কিছু সময় দেন। সময় দিয়ে আল্লাহর কোরআনের একটা পরামর্শ, আখিরি নবীর উম্মতের উদ্দেশ্যে আল্লাহ কোরআনে একটা পরামর্শ দিয়েছেন, যেই পরামর্শ অন্য কোন নবীর উম্মতের দেয় নাই, শুধু আপনাদেরকে দেওয়ার কারণ আপনারা না, আমার নবীর ভালোবাসায় উম্মতের প্রতি আল্লাহর এই মেহেরবানি। আল্লাহ কত সুন্দর করে আপনাদেরকে পরামর্শ দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ও পৃথিবীর ঈমানদার বিশ্বাসীরা, মাগো মেলুকেরা, তোমাদেরকেও ডাকছে। ঈমানদার যারা সবাইরে ডাকছে। ইয়া আইয়ুহান নাস যদি কইতো তাহলে সব মানুষ পড়তো, নাস কয় নাই, আমানু কইছে। বলেন একবার আল্লাহু আকবার। শুধু ঈমানদারদেরকে, আপনারা আখিরি নবীর উম্মতদেরকে কইতাছে তোমরা পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো। প্রশ্ন আসবে, হুজুর আমরা কেমনে পুরাপুরি ভাবে ইসলামে ঢুকবো? আল্লাহ বলেন ইসলামে তোমরা কেমনে ঢুকবা? যেই দেশের ইসলাম সেই দেশ থেকে একজন ইঞ্জিনিয়ার ইসলাম তোমাদেরকে বোঝানোর জন্য আমি পাঠাইয়া দিলাম। যেই দেশের ইসলাম সেই দেশের ইঞ্জিনিয়ার হলো যার মধ্যে অহংকার নাই, হিংসা নাই, দলাদলি নাই, মারামারি নাই, দুশমনের সাথেও দুশমনি নাই। সেই ইসলামটা বুঝাইয়া দেওয়ার জন্য মনোনয়ন দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন এমন এক লকব দিয়ে। আল্লাহ বলেন আমি হলাম রাব্বুল আলামিন। ইসলাম বুঝানোর জন্য যাকে পাঠাইলাম ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। সেই ইসলাম যারা পেয়েছে জিবরাইলের চাইতেও তার দাম বেড়েছে। 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক হয়ে গেছে। আমরা তো ইসলাম পায়াও ইসলামের গুরুত্ব বুঝি না, ইসলামের মূল্যায়ন করি না। আজ থেকে 20-25 বছর আগের ঘটনা। আমার নবী এখনো কালিমা পড়ানোর কাজ করার ক্ষমতা, মুসলমান বানানোর ক্ষমতা নবীর এখনো, এই সবাই বিশ্বাস করে, তাহলে আওয়াজটা তো আরো করা হওয়ার কথা। এখনো নবী বিধর্মীদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানানোর ক্ষমতা সকলের বিশ্বাস হয়? তাহলে একবার বলুন আল্লাহু আকবার। এবার বাস্তবে যাই, কিভাবে নবী কালিমা পড়াইছে। একটুখানি ভারত চলুন, পার্শ্ববর্তী দেশ। ভারতে একজন ঠাকুর 16 কোটি হিন্দু যারে দেবতার মতো পূজা করত, যার নাম ডক্টর শিব শক্তি।
ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দু যারে দেবতার মতো পূজা করত। একদিন আমার নবী ডক্টর শিব শক্তির ঘরে গিয়ে বলছে, ডক্টর শিব শক্তি, আমি তো মদিনা থেকে আসছি তোমারে কালিমা পড়াইতে। আমাদের এত চিন্তা কি লাগিয়া, নবী তো এখনো কালিমার দাওয়াত দেয়। নিজের ইচ্ছা মতো যা চাইবো তা করবেন, এটা হবে না। যার বাস্তব ডক্টর শিব শক্তির জীবনী কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, যার নাম মুসলমান হওয়ার পর পরিবর্তন করে রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক। বাংলাদেশেও উনি বেড়াইয়া গেছে। 16 কোটি হিন্দু দেবতার মতো পূজা করত। ওই ভদ্রলোক নবীকে দেখে, কি যে নবীর সুন্দর চেহারা। আল্লাহ, আজকের মাহফিলে যারা উপস্থিত, আর কিছু দাও বা না দাও, আমার সুন্দর নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখে। কত সুন্দর মা আয়েশা সিদ্দিকা ওয়াজ করেছেন, নবী সাহাবীরা রে, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিল। ইউসুফ নবীর প্রেমে জুলাইখা পাগল ছিল। জুলাইখা পাগল ছিল। বান্ধবীরা প্রশ্ন করে, জুলাইখা রে, একটা মানুষের জন্য এত পাগল হলি, কে কেমন সেই মানুষটা? জুলাইখা বলেন, ও মিশরের সুন্দরী যুবতীরা, আসো তোমরা দেখাবো আমি কার জন্য পাগল। জেলখানার গেটে দুই পাশে বান্ধবী সুন্দরী যুবতী মিশরীদেরকে দাঁড় করালো। এক হাতে চাকু দিল আর এক হাতে লেবু দিল। ইউসুফ আলাইহিস সালামকে গেটে এনে দাঁড় করালো। এই তো সেই ইউসুফ, আমি যার পাগল। মিশরের সুন্দরী যুবতীরা ডাকছে, এরে জুলাইখা, সত্য করে বল, এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? এত সুন্দর আমরা জীবনে কোনোদিন দেখি নাই। জুলাইখা বলেন, লেবু কাটো। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা লেবু কাটতেছে। কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কাটতেছে, রক্ত ঝরতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে ভিতরে নিয়ে গেলে ডাকতেছে, জুলাইখা, কে তোমরা লেবু কেটেছো? দাও। তাকাইয়া দেখে হাত কাটা, আঙ্গুল কাটা, লেবু কাটা হলো না। প্রশ্ন করে, জুলাইখা, লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দিচ্ছে, জুলাইখা রে, কি দেখাইলি? ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা আমার নবীর সুন্দর যদি একটা নজর দেখতো রে, শুধু আঙ্গুল আর হাত নয়, আমার নবীর সুন্দরের দিকে তাকাইয়া তাকাইয়া তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। আরে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, বলো, আরে নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমের পাগল যারা রে, হাই রে, নবীর প্রেমের হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে। আল্লাহু আকবার বলো। ও বাবা মুসলমান, একটু বিবেক বিবেচনা করো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের গোসল আকাশে হয়েছে কিনা? কিন্তু আখিরি নবীর উম্মতের সম্মান আকাশে তুলে মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন নয়, নদী পুকুর টিউবওয়েলের পানি নয়, জান্নাতের রহমতের পানি দ্বারা, আল্লাহর জান্নাতি ফেরেশতা দ্বারা হযরত হানজালা আখিরি নবীর উম্মতের গোসল আকাশে দেওয়া হয়েছে। আমরা ভিআইপি মেহমান। আল্লাহু আকবার বলো। আমরাই মর্যাদাবান, আমরাই দামি, সকলের আগে জান্নাতীর মেহমান আমরাই হব।
কিন্তু কাজটা কি ভালো করবেন না খারাপ করবেন? তো ওয়াজটা বাড়িতে নিয়েন বাজার, ভালো কাজ করতে হবে, কারণ আমরা তো ভিআইপি, আমরা ছোটখাটো অন্যায় কাজও করতে পারি না, আমরা ভালো কাজ করতে হবে। একটু বললেন জিবরাইল ফেরেশতাদের সর্দার, জিবরাইলের চাইতে যদি এই নবীর একজন উম্মতের দাম বেশি হয়, আচ্ছা ফেরেশতারা কি জীবনে অন্যায় কাজ করে? ফেরেশতারা কি জীবনে কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, মাফে কম দেয়, মিথ্যা কথা কয়, ক্ষেতের আইল ডাকায়, মানুষকে ঠগায়, ভাইয়ের মাল বোনের মাল আত্মসাৎ করে? ফেরেশতারা চাইতেও আমাদের মর্যাদা বেশি। ফেরেশতারা যদি অন্যায় কাজে জড়িত না হয়, তাহলে আমরা কি অন্যায় কাজে জড়িত হওয়াটা কি উচিত হবে? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? এখন আপনার ইচ্ছা, ভালো কাজ করবেন, বাড়ি বানায় রাখছে জান্নাত, খারাপ কাজ করবেন, বাড়ি বানায় রাখছে জাহান্নাম। ফাইসালা ওয়াজ সহজ তো, ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম। এখন কোনটা করবেন? বাড়ি দিয়া নিজে যদি বুঝা শেষ না করতারেন, তাহলে গোলার মার দিয়া বুঝেন ওই গো কোনটা করবি, ভালোটা করলে বললে জান্নাত, খারাপটা করলে জাহান্নাম। দেখেন গোলার মা এটাই কইব, খারাপ সাইডা দাও, ভালোটাই করি। কারণ মহিলারা মন নরম মানুষ, এরা সহজেই আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারে। আর এইদিকে আজকে যাইতাম না, কখন তো এই মহিলা নাই। আগের মহিলারা যে কত ভালো ছিল, যার বাস্তব। আরেকটু ভারতে যাই, ভারতে যখন গেছি সাইরাই, ভারতের বাদশাহ শাহজাহান সাহেবের স্ত্রী মমতাজ বেগম, মমতাজ বেগম বাদশার স্ত্রী, কত পাওয়ারও বাদশার স্ত্রী। উনি স্বামীকে ওসিয়ত করলেন, শাহজাহান স্বামী বাদশাহ, আমি মমতাজ মারা গেলে এমন একজন ব্যক্তি দিয়ে আমার জানাজা নামাজ পড়াবেন, যার জীবনে আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা হয় নাই। কেমন মহিলা? আচ্ছা একটা সত্য কথা কইবেন, এখানে হাজার হাজার মানুষ, কারো বিবি যারা বিয়ে করছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা বিয়ে করেন নাই আপনারা, যাদের বিবি আছে তাদেরকে বলছি, কোন বিবি কি এই ওসিয়তটা আপনারে কোনদিন করছে, স্বামী গো একজন আল্লাহর ওলি দিয়া আমার জানাজাটা পড়াবেন? বাদশার বিবি মমতাজ বেগম কি কয় দেখেন, এমন একজন লোক দিয়ে আমার জানাজা পড়াবেন যার জীবনে আসরের ফরজ তো দূরের কথা, সুন্নত পর্যন্ত কাজা নাই। বাদশাহ ঠিক আছে, লম্বা ঘটনা। মৃত্যুর পরে লাশ মাঠে নিয়ে বাদশাহ ঘোষণা দিলেন, এমন কে আছেন যার জীবনে আসরের সুন্নত কাজা নাই, আপনি জানাজা পড়েন। আমার বিবির ওসিয়ত ছিল। আধা ঘন্টা পার হয়ে গেল, 1 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু গ্যারান্টি তো কারো নাই, আমি নিজেও পারবো না এই গ্যারান্টি দিতে, কিন্তু কেউ তো আসতেছে না। অবশেষে বাদশাহ শাহজাহান নিজে কাঁদতে শুরু করছে, লাশের দিকে তাকায়া ডাকতেছে, আলেম ওলামারা, বাদশাহ নামদার কাঁদতেছেন কেন? আরে কাঁদতেছি, আমার বিবি যে ওসিয়ত করেছে এটা তো আর কিছুই না, আমি বাদশাহ শাহজাহানের গোপন রহস্য প্রকাশ করার জন্য আমার বিবি এই ওসিয়ত করেছে। আমার বিবি যে আমার গোপন রহস্য বাহির করে দেওয়ার জন্য ওসিয়তটা করেছে, আমি তো আগে জানি না। এই তো বিবির প্রেমে মহব্বতে তাজমহল বানাইছে। এটা রঙের তাজমহল না বাজান, বিবির ভালোবাসার তাজমহল। আর অহংকার দিনের মহিলারাও যদি এই কাজে ধাবিত হয়ে যাইত, অহনের স্বামীরাও বড় তাজমহল না পারে শুরু হইল করতো। বাদশাহ শাহজাহান কাঁদতেছে, ডাকতেছে, বিবি বিবি গো, কেউ আসলো না জানাজা পড়াইতে, তাহলে বোঝা গেল আসরের নামাজের সুন্নত কাজা আছে। ও বিবি, একমাত্র আমি বাদশাহ শাহজাহানের জীবনে আসরের নামাজের সুন্নত কাজা হয় না। বাদশার সুন্নত কাজা নাই, কিন্তু প্রজার সুন্নত কি বাদশা ছিল আগেকার দিনে। বিবির জানাজা পড়লেন বাদশাহ নিজে। অবশেষে
এই বিবির স্মৃতি প্রেম ভালোবাসা প্রকাশ করার জন্য আগ্রার তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্য। 22,000 শ্রমিক 22 বছর কাজ করে বানাইছে। যারা গেছেন দেখছেন, আমি নিজেও দেখাইছি। এক একটা কাজ, এক একটা শ্রমিক শুরু করলে এই পাথরের মধ্যে মার্বেল পাথর খোদাই করতে কোনো কাজ, একটা কাজে শ্রমিকের মাস গেছে এটাদের সাইজ করতে, এইভাবে সুন্দর করে বানাইলেন। এখন বলে পৃথিবী বলে বিজ্ঞান উন্নত। এই পৃথিবীর বিজ্ঞান কোথায় তোমাদের উন্নত? বর্তমানে যে তাজমহল দেখতেছ আর তোমরা বিজ্ঞান আর আগেকার দিনের বিজ্ঞানের লগে মিলাও, তারা তো এখন দিনের মতো এত উন্নত বিজ্ঞান ছিল না। যাই দেখো না তারা কি করছে। বিজ্ঞান বলে উন্নত, আমি খুঁজে দেখছি ওখানের বিজ্ঞান মাথা নত। কারণ যদি তাই না হতো, মালয়েশিয়ার একটা বিমান যাত্রীবাহী এতদিন হলো 1 মাস গিয়ে 2 মাস কাছায় যাইতেছে, এই পর্যন্ত পারলো না মালয়েশিয়ার বিমানটা কি হইল একটা খবর দিত। তাহলে বিজ্ঞান উন্নত নয়, বিজ্ঞান মাথা নত। ওই দিন পত্রিকায় দেখি এক বিজ্ঞানী বলেছে বিমান কোথায় গেছে আল্লাহই জানে। তাইলে বিজ্ঞান মাথা নত কার কাছে বলুন? একবার বলুন না আল্লাহু আকবার। আমি বলবো মালয়েশিয়ার বিমান হয়তো কোনো এক সাগরে পড়ে গেছে, আর সাগরে এমন প্রাণী আল্লাহ সাগরের মধ্যে রাখছে, হয়তো কোনো প্রাণী এইটাকে আমেশার ক্যাপসুল মনে করে খাইয়া যাইছে, এমনও হতে পারে। একটা বিমান খাওয়ার মতো বস্তু সাগরে আছে কিনা? তাইলে লন একটু পিছনে সুলাইমান আলাইহিস সালামের জীবনী যায়, আলেম ওলামারা আছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার 18,000 মাখলুককে আমি এক ওয়াক্ত খানা খাওয়াবো। আল্লাহ কয় এটা তোমার কাজ না, তুমি পারতা না। কয় না আমি খাওয়াবো। আল্লাহ কে আরে পারতে না তো? কয় না আমি খাওয়াবো। ওই যা খাওয়া। রান্না করছে, কারণ 18,000 মাখলুকের মধ্যে সাগরের মধ্যে মাখলুক আছে না, রান্না বাড়া করে মনে করেন চট্টগ্রাম জেলা পরিমাণ জায়গা খাবার রান্না কইরা পাহাড়ের মতো ডাল দিছে। জিন এবং মানুষ 2 জাতিরে রাখছে মেসিয়া সাইদারি করে আপনারা খাওয়াই। মাছ একটা সমুদ্রের কিনারে আইসা হা করছে 1-1.5 কিলোমিটার। সুলাইমান দাওয়াত করছো নাকি? হ্যাঁ। আমি ব্যস্ত, যাইতে কইব আমারে 4টা দিয়া লাও, আগে খাইয়া যাইগা। 18,000 মাখলুকের জন্য যা রান্না করছে টুকরি ভৈরা ভৈরা নিয়ে হের মুহ মারছে। সবগুলি দেওয়ার পরে মুখটা জমাইছে, আবার হা করছে। সুলাইমান দাওয়াত দানছ, খাওন দাও। সুলাইমান ক বাজানো আর নাই। মাছ কয় এই ভাগ কইরা এই বাহাদুরি করছো, 18,000 মাখলুক খাওয়াইবা, তুমি যে ভাগ কইরা আমার মুহ দিছো, এটা আমার 1 লোকমা হইছে, 1 লোকমা। এরকম 3টা লোকমা আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন খাওয়া। এত বড় জিলা পরিমাণ খাওন যার মুহ দিলে 1 লোকমা হয়, এমন একটা মাছে এমন একটা যাত্রীবাহী বিমান খাওয়া না কোনো ব্যাপার হইল? তবে বিজ্ঞান এখন আর উন্নত নয়, যা এই পর্যন্ত একটা নাট হই পড়ছে কইতাল। আসলে সকল বিজ্ঞানীর বাবা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই হোক, আমি পিছনে আর যাচ্ছি না, সামনে যাচ্ছি। ডক্টর শিব শক্তির ঘরে আমার নবী কি সুন্দর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। অন্যদিন সকালে ঘুম থেকে উঠে তুলসী পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা, আজকাল ঘুম থেকে উঠে দরজাই খুলে না, দরজা বন্ধ। বিবি সাপ 9টার দিকে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা, ঠাকুর কর্তা, দরজা খুলেন, দরজা খুলেন। নাস্তা খাইবেন না? পূজা তো করলেনই না, নাস্তা তো খাইবে।
ঠাকুর দরজা খুলছে, বিবি ঘর থেকে ডাকে, কি ব্যাপার, পূজা টুজা ছেড়ে দিলেন, গর্তে বাহির হন না, পূজা করলেন না, ঘটনা কি? ডক্টর শিব শক্তি কয়, বিবি কেমনে গর্তে বাইরে, ঘরের দিকে তাকাইয়া দেখো তো। বিবি তাকাইয়া দেখে, আচ্ছা একটা সত্য কথা কইবেন, যে ঘরের তামাম পৃথিবীর রহমত, আল্লাহ বলেন আমি যেখানে রাব্বুল আলামিন, আমার নবী সেখানেই রাহমাতাল লিল আলামিন। সমস্ত পৃথিবীতে যেই নবী রহমত, আল্লাহর রুবুবিয়্যাত যত জায়গায়, তত জায়গায় আমার নবীর রিসালাত। সেই রহমতের নবীর রহমত যদি এক ঘরে ঢুকে, ঘরটার অবস্থা কি হইছে? ডক্টর শিব শক্তির বিবি বলেন, স্বামী গো, তোমার ঘর রহমত বরকতে ভরপুর দেখা যায়, ঘরের ভিতর থেকে মজার গন্ধ আসতেছে। বিবি, ও বিবি, খবর জানোনি? আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী আসছিল, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। বিবি কয়, স্বামী তাহলে তো তোমার নসিব ভালো, মাত্র মুসলমান হইছে, নসিব বলে ভালো। আর আমরা কবের মুসলমান, নসিব তো ভালো করতে পারলাম না। কারণ ভালোইব কেমনে? মাহফিল শুইনা এই 10টা টাকা রাস্তা ফালাইয়া 5 মিনিট পরে আয়া দেখেন তো 10টা টাকা থাকে কিনা। 10 টাকার লোভ সামলাইতে পারছি না। আর যারা বিধর্মী, উন্নত বিশ্ব, উন্নতশীল দেশগুলোর রিপোর্ট নেন। আমার এক বন্ধু বলেন, ইউরোপে থাকেন, দোস্ত সকালে নাস্তা খাইলাম হোটেলে, দামি ঘড়ি হোটেলের টেবিলের মধ্যে রাইখা, 8টা সকাল নাস্তা খাইলাম, ভুলে ঘড়ি রাইখা চলে গেছি। আবার রাত্রে 10টায় অবসর হইয়া এই হোটেলে আইসা দেখি আমার ঘড়ি যেখানে ছিল রাত্র 10টায় টেবিলে ঘড়ি এখনো এখানেই আছে। ও মুসলমান, কোথায় আমাদের চরিত্র? কিভাবে হবে আমাদের শান্তি? কিভাবে হবে আমাদের বিজয়? আমার নবী কি আদর্শ আমাদেরকে দিয়ে সোনার মদিনার মাটিতে পড়ে আছে। ডক্টর শিব শক্তির বিবি কয়, তাহলে আপনার নসিব ভালো স্বামী গো, মুসলমান হন আর হিন্দুই হন, নাস্তা তো খাইবেন, নাস্তা তো খাইবেন, নাস্তা। স্বামী বলেন, বিবি তোমার হাতের নাস্তা আমি কেমনে খাবো? তুমি হইলা হিন্দু আর আমি মুসলমান, তোমার হাতের নাস্তা তো আমি খেতে পারি না। মাত্র মুসলমান হইছে, কত হিসাব কিতাব করা, আর আমরা কবের মুসলমান, হিসাব নাই, যা ভাই পায় না, যা ভাই খান, কয়দিন খাইবেন? একদিন খেলাম দরাত করবে, আমি তোমার হাতের নাস্তা খাইতে পারি না। বিবি কয়, স্বামী এতদিনের মহব্বত এই কিছুক্ষণে ভাঙ্গা দিবা? আমিও তোমার নাস্তা না খাওয়ায় রুটির মধ্যে তরকারি লাগাইয়া স্বামীর মোহনিয়া ডাকাইতেছে। ইসলাম বলছে স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে, এটা ইসলাম। কিন্তু বিবির মধ্যে দেখা যায় কিছু ইসলামের ভাব। ডক্টর শিব শক্তি কয়, মোহ তালা মারছি, খাইতাম না। অথচ রাসূল বলছে, তুমি যদি বাজারে মিষ্টি খাও, 2টা মিষ্টি বিবির লেগে নাও। তুমি যদি বাজারে বাদাম খাও, 2 টাকার বাদাম বিবির লেগে নাও। অন মিষ্টি খাইতে খাইতে ডায়াবেটিস বানাইছে, বিবির একদিনও খাওয়াইছে। রাসূল কইছে, তুমি খাইলে বিবির লেগেও নেও। আচ্ছা, এভাবে যদি স্বামী স্ত্রীর ব্যবহার হয়, মহব্বত বাড়বো না কমবো? ইসলামটা তো একটা মহব্বতের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, আদর্শের ধর্ম, সত্যের ধর্ম, শান্তির ধর্ম, শৃঙ্খলার ধর্ম। ইসলামে অশৃঙ্খল কোন জিনিস, আমি কি বুঝাইতে পারতেছি? বিবি ডাকাইতেছে, খান। রাসূল বলছে, ইসলাম আমাদেরকে, যারা ইসলামে ঢুকছেন আপনাদের কাছে
বিবি লেগে কিছু নিয়ে একদিন এক মাহফিলে এক বুড়া চাচা দাঁড়ায় কয়, বাসার জীবনে ওয়াজ শুনছি না, আজকে 70 বছর হয়েছে তোমার শাশির লেগে তো কোনোদিন মিষ্টি নিছি না, অহনো খাওয়াইতে পারুম বাজার? হ্যাঁ চাচা পারবেন। তাইলে আজকেই নিব। চাচা শোনেন, এখন তো বললাম আর বাপ হইছেন, নাতি নাতি রয়েছে, অন চাষিরে খাওয়াইয়েন চুপচাপ, চাচিরে দেখাইয়েন না। না বাজান শুকনা মিষ্টি আছে, কাগজটা বললে পকেটে কেটে নিব গা। হ্যাঁ লয়ে যান, বাড়ি গিয়া চাষিরে 10 jar চিবাত লয়ে যায় গা, চিবাত নিয়া কাগজ সহ মোহ ডুহাইবেন। নবী বলে কইছে আমি খাইলে তোরেও খাওয়াইতাম, জীবনে খাওয়াইছি না, আজকে কাগজ সহ করে খাওয়াই। আরে এই আমলটাও যদি নবীর মহব্বতে আদায় হয়, হাশরের দিন আমার নবীর সুপারিশে আপনি জান্নাতি হবেন। ডক্টর শিব শক্তির বিবি ধাক্কাইতেছে স্বামী, খান না খাওয়াইয়া ছাড়বো না। বহু ধাক্কা ধাক্কির পরে যখন ডক্টর শিব শক্তি খায় না, অবশেষে বিবি ডাকতেছে, স্বামী ভয় পাইয়েন না, স্বামী গো খান, আমার হাতের নাস্তা খান। যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে দয়ার নবী আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো আমারও কপাল ভালো। আরে কালিমাওয়ালা নবী এলেন বিশ্ব ভুবনে, পাইছে যে জন হইছে ধনী দু জাহানে। আরে পাইছে যে জন হইছে ধনী দু জাহানে। জীবন ধন্য হইছে এই নবীর কাছে কালিমা পড়ে। বলুন এই নবীর পক্ষে থাকতে পারলে লাভ হবে না লস হবে? দুইজন মিলে খুশি আনন্দে আত্মহারা রাসূলকে দেখে কালিমা পড়েছে, তার বিয়ের উপযুক্ত মেয়ে বাবা মার খুশি দেখে দৌড়ায় আসছে, মাগো তুমি খুশি, বাবা তুমি খুশি, ব্যাপার কি? মা বলছে, মাগো নবীর কাছ থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি। বাবা বলছে, মাগো আমার নবী নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বিদায় আমরা খুশি। মেয়ে বলছে, বাবা মা আমার খবর জানো, তোমরা রে কালিমা পড়াইয়া যাওয়ার সময় নবী না আমারেও কালিমা পড়াইয়া গেছে। এই আলোচনা নারায়ণগঞ্জের গলাচিপার মাঠে করলে একটা হিন্দু যুবক দৌড়াইয়া স্টেজে এসে ডাকতেছে, হুজুর আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এটাই হবে আমাদের সার্থকতা। আমাদের আচার আচরণ দেখে, আমাদের রাসূল প্রেম, নবীর আদর্শ দেখে, নবীর গুণ গরিমা আমাদের কাছে রেখে আমরা ঘরে ঘরে পৌঁছে দেব, আর বিদুর্মীরা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই গত রমজানের শেষ দিকে বাস্তব ঘটনা বলছি আপনাদের। এই খাগড়াছড়ি বাড়ি একটা শিক্ষিত যুবক, খাগড়াছড়ি বাড়ি, রমজানের শেষ দিকে গিয়ে বলতেছে, হুজুর তোফাজ্জল হুজুরকে আমি বললাম, হুজুর আমি তো মুসলমান হব। আমি বললাম কারণ কি? আমি ইসলাম ধর্ম ভালো লাগছে বিদায় আমি মুসলমান হব, শিক্ষিত ছেলে আমি, কারো পরামর্শ নয়, আমি আপনার ক্যাসেট শুনছি, আমার মোবাইলে ক্যাসেট আছে, আসেন আমি আপনার কাছে কালিমা পড়বো। আমি বললাম, বাবারে কোন বিপদ করি, আসরের নামাজের সময় মুসল্লিরা থাকে, এই সময় সকালে উপস্থিতিতে হয়। আসর বললাম, সালাম ফিরাইয়া বললাম, একটা লোক কালিমা পড়ে মুসলমান হবে, যেই কালিমা পড়াইতে যায় আমার নবী তাইফের জমিনে 3 বার বেহুশ হয়েছে। এই অনুষ্ঠানটাই আপনারা থাকেন, একজন মুসল্লিও গেল, কালিমা পড়াইলাম, মুসলমান বানাইলাম। তারপরে যুবকগুলো আয়েশা এই যুবকটাকে যা বুইরা ধরছে, বুকের সাথে বুক মিলাইতেছে, আমরা একটা ভাই পাইলাম। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিল। এর নাম কি ইসলাম? এত মহব্বত ইসলামের মধ্যে, এত মায়া, এত ভালোবাসা, আগে কেন কালিমা পড়লাম না? কেউ নিল ইফতার খাওয়াইতে, কেউ রাতের খাবার খাওয়াইতে, কেউ রাস্তায় ঘুরাইতেছে, দেখাইতেছে ভাইটা আজকে মুসলমান হয়েছেন, সবাই তাকে আদর আপ্যায়ন করেছেন। এশার নামাজ, তারাবি নামাজ পড়লেন, চলে যাবেন, আয়েশা পড়বেন। ঠিক এই মুহূর্তে
বাস স্ট্যান্ড কমিটির লোকেরা, মসজিদ কমিটির লোকেরা বলল, বাবা আপনি কেন মুসলমান হলেন? ওই লোকটা বলল, আমি দেখলাম ইসলাম যে কত সুন্দর ধর্ম। আমি যেখানে ব্যবসা করি পাশে একটা মসজিদ, এই মসজিদের ইমাম একজন রিক্সাওয়ালার ছেলে। বাবা রিক্সা চালায়া ছেলেটাকে কামিল পাস করাইছে, আলেম, সে মসজিদের খতিব। রিক্সাওয়ালার ছেলে কামিল পাস আলেম, তার পিছনে কোটিপতিরা নামাজ পড়ে, বড় বড় ডক্টর, বিজ্ঞানী, ডাক্তার। একদিন দেখি একটা মন্ত্রীর গাড়ি লাগলো, মন্ত্রীও তার পিছনে নামাজ পড়লো। রিক্সাওয়ালার ছেলে আলেম, এত মর্যাদা সকলে দিল। আর আমাদের ধর্মের মধ্যে ঠাকুরের ছেলেই ঠাকুর হবে, অন্য কেউ না। কিন্তু এক পয়সা থেকে আমি পাইছি, এটা আমি জানতাম না, এই জন্য আমি মুসলমান হলাম। আরো অনেক ঘটনা হয়েছে, লাস্টে একটা ঘটনা বলছে, আপনাদের হুজুররা ওয়াজ করে আরবিতে কোরআন হাদিস তেলাওয়াত করে বাংলাতে বুঝায়, আমাদের ঠাকুররা আমাদের ধর্মের কিতাবাদি সংস্কৃতি ভাষায় তেলাওয়াত করে বাংলাতে বুঝায়। বুঝাইতে গিয়ে লাস্ট একটা কথা বলে, তোমরা শুনো মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদকে মান্য করিও যদি স্বর্গে যেতে চাও। আমি জানতাম না তো, তার কাছ থেকে শুনেছি। আরে হিন্দু ধর্মের ঠাকুর যদি বলে বেহেশতে যেতে হলে নবীর কথা মানো, আমার আল্লাহ তো কোরআন শরীফে বলে ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথা মানো, তাইলেই তোমরা জান্নাত পাইবা, আমারে পাইবা। কারণ নবী যা বলছে তাই আমি বলাইছি, আমার কথাই আমার নবী বলেছে। তাই আমি অনেক সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। পথ সহজ, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। বলুন আপনারা আবু বকর হবেন না আবু জাহেল হবেন? বাবারা ভাইয়েরা, ওই হিন্দু যুবক মুসলমান হয়ে বলছে, হুজুর মুহাম্মদকে মানলে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আর এই ধর্মে থাইকা লাভ নাই, বিধায় কালিমা পড়ে মুহাম্মদের ধর্মে ঢুইকা গেলাম। এটাই জান্নাতে যাওয়ার ধর্ম। এখন এই নবীর আদর্শ লইয়া, নবীর প্রেম ভালোবাসা লইয়া ইসলাম ধর্মটাকে পালন করতে, পুরোপুরি ভাবে ইসলামে ঢুকতে আপনারা রাজি আছেন? তাহলে বেজার ছাইরা দিবেন, ভালো কাজগুলি করবেন। দুইটা জিনিস ছাইরা দেন, সুদ আর ঘুষ। একটা জিনিস ধরেন, জামাতের সহিত নামাজ। একটা জিনিস ধরেন, জামাতের সহিত নামাজ। দুইটা জিনিস ছাড়েন। কেন এটা ছাড়তে হবে আর ধরতে হবে? আমার নবী হাদিস শরীফে ওয়াজ করেছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখা। বলুন আমরা সকলে একদিন মরতে হবে কিনা? তাই এখানে রাসূল আরো ওয়াজ করেছেন। ওয়াজটা কি? আসসালাতু মিরাজুল মুমিনিন। ও আমার উম্মতেরা, তোমাদের মেরাজ হলো, আল্লাহর সাক্ষাৎ হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পাইবা তোমরা, তাই তোমরা নামাজি হও। আর সাক্ষাৎ যদি নামাজের মাধ্যমে হয়, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওই রকম ব্যক্তির জন্য, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, আমার বান্দারা কি নামাজের মাধ্যমে আমারে তালাশ করে আমার কথা জিগায়? আপনি নবী বলে দেন, আমি তাদের নিকটে। শুধু নিকটে থাকি না,
যদি তাদের কোনো চাওয়া পাওয়া দাবি দাওয়া থাকে, উজিবু দাওয়াতাদ দাই ইজা দান, কোনো দাবি দাওয়া চাওয়া পাওয়া থাকলে আমি আল্লাহ কি করব? ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি কথা দিলাম তাদের সকল দাবি দাওয়া পরিশোধ করে দেব। আল্লাহর কসম, অন্য নবীর উম্মতের সাথে এই কথা কয় না, শুধুমাত্র আখেরি নবীর উম্মতের কয়। সব দাবি দাওয়া বলে পরিশোধ করব। তাইলে আজকে কার মনে কি দাবি আছে আমি জানি না, আমরা আজকে আল্লাহর দরবারে হাত বাড়াবো, আল্লাহ যেন সকল দাবি পরিশোধ করবে, কথা দিছে। এখানে সবাই তো আর গুনাহগার না, নেককার মানুষ আছে না, নাইবে নবী আলেম ওলামার আছে, এত মানুষের মধ্যে আল্লাহর ওলিও আছে। দোয়া কবুল হবে নিশ্চিত, নিজেরাই টের পাবেন দোয়ার মধ্যেই যে দোয়া কবুল হইতেছে। বলতেছিলাম দোয়া যদি কবুল হয়, আরেকটা ব্যক্তির জন্য দোয়া আল্লাহ কোরআন শরীফে শিক্ষা দিয়েছে। ওই ব্যক্তি হলো যে বাবা রাত ৩টা বাজে সীতাকুণ্ড রেল স্টেশনে আপনার জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষায় ছিল। চাঁদপুর থেকে ট্রেন আসবে আর ছেলেটা ট্রেন থেকে নামবে, সীতাকুণ্ড স্টেশন থেকে ৩টা বাজে ছেলেরে নিয়ে বাড়িতে আসবে। বাবা ৩টা বাজে ছেলে পায়া বাড়ি পর্যন্ত আইসা দেখে ৩:৩০ বাজে গেছে। আরেকটা দরদি দরজাটা খুইলা দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদতেছে। বলুন সেই দরদিটাকে? মা। স্টেশনে ৩টা বাজে, বাবা ৩:৩০টায় দরজা খুলে মা আপনার আমার মতো সন্তানের জন্য কাঁদতো। আজকে সেই বাবা মার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে একটা দোয়া শিক্ষা দিয়েছে। আর হাদিস শরীফে রাসূল বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদা, সব জিনিসের সারমর্ম দোয়া। আল্লাহ বলেন দোয়া যখন সব জিনিসের সারমর্ম, দোয়া তোমরা কার জন্য করবে? আল্লাহ পাক টার্গেট করে দিলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। একমাত্র মা বাবার জন্য আল্লাহ কোরআন শরীফে দোয়ার টার্গেট দিয়েছেন। এই মা বাবা যাদের নাই তাদের জন্য দোয়া করা দরকার আছে কিনা বলো? জুমার দিন মসজিদের সামনে ভিক্ষুকেরা বসে থাকে, আল্লাহর রাস্তে সাহায্য দেন। বাবা কবরস্থানের পাশে দিয়ে সন্তান যখন হাইটা যায়, সন্তানের দিকে মা বাবা হাত বাড়ায় ভিক্ষুকের মতো। ও আদরের সন্তান, তোমাদেরকে কি আমি বাড়িওয়ালা বানাই নাই? তোমাদেরকে কি আমি সম্পদওয়ালা বানাই নাই? আজকে আমি কবরে পড়ে আছি, কবরের পাশে তো হাইটা যাইতেছো, আমার জন্য সূরা ফাতিহাটা পড়ে দোয়া করে দাও না, আমার জন্য সূরা ইখলাস করে দোয়া করে দাও। এইভাবে মা বাবা কবর থেকে ডাকতেছেন। সে মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া তেলাওয়াত করতে আপনারা রাজি আছেন? তাহলে আসুন দোয়ার আগে আমরা যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম ফেরেশতাদেরকে দিয়ে করে, ঈমানদারদেরকে ডাকে, দেখি আল্লাহর পছন্দের ঈমানদার আপনারা হইছেন কিনা। যদি আল্লাহর পছন্দের ঈমানদার হয়ে থাকেন তাহলে নবীর উপর দুরূদ ও সালাম আপনারাও পাঠ করবেন। আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে যে কাজটা করে ঈমানদারদের বেলা সেই কাজের হুকুম দেখি এখানে ঈমানদার আছে কিনা। ইয়া নবী সালাম বছর কাঁদছ তুমি উম্মতি উম্মতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া। মদিনা রে ও সুন্দর মদিনা,
মদিনার পাহাড় ও মক্কার পাহাড় রে তোরা কত ভাগ্যবান পাহাড় হইয়া দেখছ আমার দয়াল নবীকে মদিনার হরিণ ও মক্কার হরিণ রে তোরা কত ভাগ্যবান হরিণ হইয়া দেখছ আমার দয়াল নবীকে উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা लेकिन सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनवर पे लाखों सलाम मुस्तफा याने रहमत मेरा को सलाम सबने बजने मेरा मेरा को सलाम आजम इमाम का बंदों का गौसे आजम इमाम का बंदों का जलवाए शाने कुदरत मेरा को सलाम मुस्तफा जाने रहमत मेरा को सलाम सबने बजने मेरा मेरा को सलाम आताए रसूल खाजाए खाजना खाजा गरीबे नवाज उस्माइनुद्दीन मिल्लत तेरा को सलाम मुस्तफा जाने रहमत तेरा को सलाम सबने बजने मेरा मेरा को सलाम मेरे दुरूद सलाम اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রজনীতে রাত্র 12:30 হয়ে গেছে তোমার আদরের বান্দাগুলো লইয়া তোমার হাবিবের উপর দরুদ ও সালাম মদিনা পাঠাইলাম এ মাবুদ আমাদের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও এ মাবুদ দরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা জীবনের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও এ মাবুদ জীবনের গুনাহ মাফের আশায় আমরা তো গুনাহগার বলে হাত বাড়াইছি বলো আমরারে মাফ করবানি আমরার গুনাহ মাফ করবানি মাবুদ তুমি যদি মাফ না করো গো আমরা এই গুনাহ লইয়া কার কাছে হাত বাড়াবো রে আল্লাহ কে গুনাহগার কে নেককার কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না এই মাহফিলের খাতিরে জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ আমরা কার কাছে গোমরে আল্লাহ কার জানি মনে দুঃখ
দরদি মা নাই, মামা বলে ডাকার সুযোগ নাই, কার জানি বাবা নাই রে, বাবা বাবা বলে ডাকার সুযোগ নাই, কে জানি হাত বাড়াইছে মা রবাবি, কে জানি হাত বাড়াইছে বাবা রবাবি। ওই সকল মা বাবার পক্ষ থেকে তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় দুরূদ ও সালামের খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। জান্নাতের মালিক তোমার জান্নাত তাদের জন্য ভিক্ষা চাই গো আল্লাহ। মা রবাবিরা রে, ও বাবা রবাবিরা, বাবা জীবনে কোনোদিন বাজার থেকে খালি হাতে বাড়িতে আসতো না। আমের সিজনে আম, লেসুর সিজনে লেসু, বাবা কাঁঠালের সিজনে কাঁঠাল, লেসু লইয়া বাড়িতে আসতে আসতে রাত্র 11টা বাজে গেছে। সন্তান ঘুমিয়েছে, বাবা লেচু ছিলাইয়া সন্তানের ঘুম থেকে উঠাইয়া কুলে বসাইয়া গভীর রাত্রে লেচু খাওয়াইতো। সন্তানের লেচু না খাওয়াইতে পারলে বাবার সারা রাত ঘুম হতো না। এই দরুদি বাবা, দরুদি মা কার জানি নাই রে আল্লাহ। মা বাবার অভাবীরা কি করে, বহু ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 6 বছর বয়স, মা হারা বাবা হারা। ঈদের দিন সকালবেলা রাস্তায় গড়াগড়ি করে কাঁদতেছে। লোকেরা ঈদগায় যায়, ছোট ছোট ছেলেরা বাবার হাতে ধরে হাঁটতে হাঁটতে ঈদগায় যায়। ছেলেটা গড়াগড়ি করে কান্দে, মা বাবা গো আমার ফালাইয়া কই গেলা গো। ঈদের দিন সকালে ছেলেটার কান্নাকাটি দেখে পথিকেরা প্রশ্ন করে, বাবা ঈদের দিন কাঁদতেছো কেন? গোসল করো, জামা পরো, সেমাই খাও, ঈদগায় যাও। বাচ্চাটা জবাব দিচ্ছে, হুজুর আমারে কে গোসল করাবে? আমার মা নাই, আমি কার হাতে ধরে ঈদগায় যাব? আমার বাবা নাই। কোথায় থাকো? চাচার ঘরে থাকি। চাচাকে বলো গোসল করাইয়া জামা পরাইতে। চাচা ছুটি পায় নাই, বাড়িতে আসে নাই। চাচিকে বলো। চাচিকে বলেছিলাম, চাচি বলে সময় নাই, পিঠা বানাবে, গোসল করাইতে পারবে না। আমি চাচিরে বলেছি, চাচি আমার মা যদি থাকতো গো, আমার গোসল করাইয়া তোয়ালি দিয়া পয়সা দিত, বাবা নতুন জামা পরাইতো, মা 2 গালে চুমাইতো, সেমাই খাওয়াইতো, বাবার আঙ্গুলে ধরে ঈদগায় যাইতাম। চাচির কাছে বলেছি, চাচি তো আমারে গোসল করাইলো না। আমার বয়সের ছেলেরা পিঠা খায়, চাচি পিঠা বানাইতেছে, পিঠা চাইলাম, চাচি পিঠা দেন, পিঠা খাবো। চাচি বলেন পরে আইসো। আবার গেলাম, চাচি আমার সমবয়স্ক ছেলেরা পিঠা খাইতেছে, পিঠা দেন না, পেটে খিদা আছে, পিঠা খাবো, পরে আইসো। 3 বারের মাথায় গিয়া পিঠা চাইলে বলেন পরে আইসো। আমি ডেকে ডেকে বললাম, চাচি গো পিঠার কথা বললেই খালি বলেন পরে আইসো। ও চাচি আমার মা যদি থাকতো, পিঠা বানাইয়া আমারে ঘুম থেকে উঠাইয়া খাওয়াইতো। চাচি মা নাই বলে আমারে পিঠা দিতেছেন না। হুজুর এই কথা বলার পর আমার চাচি 2টা লাথি মারছে গো। লাথি খাইয়া রাস্তায় পড়ে কান্দি, কই আমার মা, কই আমার বাবা।
দরদি মা বাবার অভাবী আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, আমার মা সহ ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। এ মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে, এ মাবুদ, মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সারা পৃথিবীর নিচে আমার নবীর আশিকান যারা ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝদান করে দাও। ইয়া আল্লাহ, খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই বাজারের ব্যবসায়ী ভাইরা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ গো, এই ব্যবসায়ী ভাইদেরকে সকলের ব্যবসায় তুমি বরকত লাগাইয়া দাও। খাস করে আজকে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের মহাজন দোয়া চাইছে, আল্লাহ তুমি দয়া করে আল্লাহ তাকে নেক হায়াত বাড়াইয়া দাও, তার ব্যবসা বাণিজ্যে ঈমান আমল হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, শুকলাল হাট বাজার সীতাকুণ্ড, এই বাজার তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সকল ব্যবসায়ী ভাইদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আজকের কমিটির ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, তাদের ঈমান আমল রুজি রোজগার হায়াতের মধ্যে বরকত লাগাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই বাজারের ব্যবসায়ী ভাই, মাহফিল কমিটি, আশেপাশে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, প্রভু গো, মাহফিলের উসিলায় দরুদ ও সালামের খাতিরে ওই সকল ভাইদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ মাবুদ, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। এই শুকলাল হাট বাজারের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে আসবে, সাহিত্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি আর কিছু দাও বা না দাও, দয়ার নবী রে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজির স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে মক্কা মদিনা যাইবার তৌফিক দান করে দাও। যারা আজকের মাহফিলে বসে আছে গো, তারা তো সবাই তোমার নবীর পাগল গো আল্লাহ। যদি একটু সুযোগ পাইতো, দইরা দইরা সোনার মদিনায় যাইতো। আমাদের সকলের মনে আশা গো মদিনা যাওয়ার জন্য, বলুন না মনের আশা ব্যক্ত করুন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা। আল্লাহ কি কয় তোমার বান্দারা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। তোমার বান্দারা মনের আশা লইয়া তোমারে ডাকে। মাবুদ রে, আজকের মাহফিলের সকলকে
সোনার মদিনা যাওয়ার তৌফিক দিও গো আল্লাহ। মদিনা যদি যাওয়ার তৌফিক না দাও, মদিনাওয়ালারে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে তোমার ওলি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন খাস মুরিদ আজকের মাহফিলে দোয়া চাইছে গো আল্লাহ। তৈয়ব শাহ হুজুরের রূহানি ফয়েজ আমাদের সবাইকে নসিব করে দাও। ওই আল্লাহর ওলির মুরিদকে কবুল করে তার সাথে আমাদের সকলকে কবুল করে দাও। আল্লাহ, চট্টগ্রামের জমিনে কত ওলি আল্লাহরা শুইয়াছে গো আল্লাহ, সকল ওলি আল্লাহ গণের রূহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে, আমি জানি না কার মনে কি আশা, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, খাস করে এই মাহফিলটা যারা সাজিয়েছে, তাদের বংশধর মুরব্বী যারা কবরে, সবাইকে মাফ করে দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, তাদেরকে তোমার আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তাদেরকে তুমি সাহায্য সহযোগিতা দান করে দাও। এই পর্যন্ত যারা মাহফিলে কষ্ট করেছে, তোমার কাছে দুইটা হাত বাড়াইয়া রাখছে। এই হাতটা যদি বাবার কাছে বাড়াইতো, বাবা 100 টাকা দিত। মার কাছে যদি বাড়াইতো, মা 50 টাকা দিত। কাকার কাছে যদি বাড়াইতো, কাকা 50 টাকা দিত। মামার কাছে যদি বাড়াইতো, মামা 50 টাকা দিত। আমরা যে তোমার কাছে হাত বাড়াইলাম, তুমি কি আমরারে কিছু দিবা না গো আল্লাহ? ডাকতেন না আল্লাহ, খালি ফিরাইও না। যার মনে যে আশা, যাই যাই নিয়তে হাত বাড়াইছে, সকলের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। যুবকদেরকে হাসাইন আর হুসাইনের পক্ষে কবুল করে দাও। কচি কচি বাচ্চাদেরকে মাযা মুআফিজের মর্যাদা দান করে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর ভালোবাসার ব্যক্তি বানাইয়া দাও। ইয়া আল্লাহ, নাইবি নবী আলেম ওলামাদেরকে নবীর ওয়ারিস হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহিহ সালামতে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, বৃষ্টির জন্য ইমাম সাহেব হুজুর বলেছেন, বৃষ্টির জন্য দোয়া। আল্লাহ, তোমার বান্দারারে কষ্ট দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? আমি তোমার কাছে 3 দিনের সময় দিলাম, 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। 3 দিনের মধ্যে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার আদরের বান্দারে তুমি কষ্ট দিও না, রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দাও। আযাব গজব থেকে আমাদেরকে বাঁচায়া রাখো আল্লাহ। তোমার রহমতের ভাগী করে দাও আল্লাহ। আমরা তোমার রহমতের নবীর উম্মত আল্লাহ। রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। আমাদের সকলের মনের আশা তুমি পুরা করে দাও। একটু জিকির করুন, তাবারকের অবস্থাটা একটু সামনে বেড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মনাজাতে থেকেই ডাকে, আল্লাহ নি খুশি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা, আরো মানুষ বাড়ায় না। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।